আজকে রেসিপি পটল চিংড়ি। বেঙ্গলি একটা ট্র্যাডিশনাল রেসিপি পটল চিংড়ি, ভীষণই একটা সুস্বাদু রেসিপি। যে রেসিপিটাকে করলে কিন্তু আমাদের একতলা ভাত এমনি খাওয়া হয়ে যায়। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই পটল চিংড়ি হয়। ঠিক সেইভাবেই একদম পারফেক্টভাবে একটা রেসিপি নিয়ে এসেছি, পটল চিংড়ি। দেখো কিভাবে করছি, দেখতে থাকো। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যে রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, অবশ্যই আমি করার চেষ্টা করব। দেখতে থাকো। আজকে নিয়ে এসেছি পটল চিংড়ি। দেখতেই পাচ্ছ চিংড়িগুলো বেশ খুব ছোটও না, একদম বড় সাইজেরও না, মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। আর পটল আর আলুটা ঠিক ডুমু ডুমু করে কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে কিন্তু আমি সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিছুক্ষণ জল ঝারিয়ে নিয়ে রেখে দিয়েছি, যাতে জলটা ভালো মতোই বেরিয়ে যায়। তারপরে কড়াইটা ধুয়ে কড়াইটা গরম হলে, তেলটা গরম করলে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি গোটা জিরে। ফোড়নটা একটু নুন দিয়ে দিয়েছি যাতে ফোড়নটা ছিটে না যায়। তারপরে ফোড়নটা একটু তেতে উঠলে দিয়ে দেবো হচ্ছে পটল আর আলুটা। পটল আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি নুন কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। আর একটা পেস্ট রেডি করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি হচ্ছে একটু পোস্ত। একদম অনুষ্ঠান বাড়ির মতোই করব আজকে রেসিপিটা। অবশ্যই তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। দেখো পটল আলুটা কিন্তু একটু হলুদ দিয়ে আমি আবার একটু ভেজে নেব। এই অর্ধেক ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে চিংড়িগুলো কিন্তু পটল আলুর সাথে বেশ ভাজা হয়ে যাবে। আলাদা করে কিন্তু চিংড়ি মাছ ভাজার কোনো দরকার নেই। এই পটল আলুর সাথে চিংড়ি মাছ ভাজবে, একবারই হয়ে যাবে। তেলটাও বেশ কিন্তু তাহলে বেশি লাগে না। দিয়ে দিলাম হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ওই পেস্টটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর হচ্ছে পেঁয়াজ। অল্প করে পেঁয়াজ দেবে, একদম হাফ পেঁয়াজ। আর তারপরে দিয়েছি একটু পোস্ত। সব একসাথে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিহি করে একদম পেস্ট করে নেবে, তাহলে কাইটা খুব ভালো হয়। দিয়ে দিয়েছি মশলাগুলো। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। এবার মশলার সাথে আমার গলাটা একটু ধরেছে, ঠান্ডা লেগেছে, সেই জন্য কিছু অসুবিধা হলে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ঘি দেওয়ার পরে শাহি গরম মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে কষানো হয়ে গেলে ঠিক পরিমাণ মতো অল্প করে জল দেব। একটু গরম জল দেবে এই জায়গাটায়, তাহলে টেস্টটা বজায় থাকে, নাহলে একটু পাঞ্চা হয়ে যায়। সেই জন্য আর বেশি জল দেওয়ার দরকার নেই, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর টেক্সচার এসছে। ঠিক এইভাবেই রেডি হয়ে যাবে পটল চিংড়ি কারি। টুডেস রেসিপি বেঙ্গলি প্রন উইথ পয়েন্টেড গার্ড কারি রেসিপি। তোমরা অবশ্যই ফলো করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ।